জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসু নির্বাচনে ভিপি পদে এখন পর্যন্ত 249 ভোটে এগিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী কে এম রাকিব। বাকি পদগুলোতে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান। এখানে সর্বমোট 39টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে 14টি কেন্দ্রের ফলাফল। এতে দেখা যায় ভিপি পদে সব মিলিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের রাকিব পেয়েছেন 1673 ভোট, আর শিবির সমর্থিত প্যানেলের রিয়াজ পেয়েছেন 1424 ভোট। এছাড়া জিএস পদে শিবিরের আব্দুল আলিম 1612 ভোট, আর ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন 793 ভোট। যান্ত্রিক ত্রুটির কারণে গণনায় ধীরগতি হচ্ছে বলছে কমিশন। আমাদের কাছে এখন পর্যন্ত এই ফলাফলগুলো প্রস্তুত হয়েছে, যেগুলো আমরা ঘোষণা করলাম। আমরা এরপরে পরবর্তী বিভাগ প্রস্তুত হলে আমরা এরপরে আবার ঘোষণা করব। এখন থেকে আমাদের ফলাফল যখন যেটা হবে সেটা আমরা প্রকাশ করে দেব। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার, আমি তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। সাবরিনা, ভোটের ফলাফলের সবশেষ তথ্য কি রয়েছে আপনার কাছে, আর ভোট গণনা শেষ করতে এত সময় লাগছে কেন, কি বলছে কমিশন? যুথি, অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না, কারণ কালকে যে ভোট গ্রহণ আসলে সকাল 9টা থেকে আসলে 3:30 পর্যন্ত আসলে চলতে থাকে, সেই ভোট গ্রহণের পর আসলে কালকের 3:30টার পর আসলে যে ভোট গণনা শুরু হয় সেটি কিন্তু এখন সকাল পেরোয় দুপুর হয়ে গেল, সেই ভোট গণনা কিন্তু শেষ হচ্ছে না। ইতোমধ্যে আমাদেরকে 14টি কেন্দ্রের ভোট গণনার সম্পর্কে আসলে জানানো হয়েছে, এবং যেখানে আসলে ভিপি পদে আসলে রিয়াজু, যিনি শিবির সমর্থিত প্যানেল প্রার্থী, তিনি 1424 ভোট পেয়েছেন, এবং তবে রাকিব, যিনি ছাত্রদল সমর্থিত প্যানেলে, তিনি পেয়েছেন 1673 ভোটে। ভিপি পদে কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এছাড়াও জিএস পদে এগিয়ে আছে যেমন আব্দুল আলিম, এবং সেই সাথে এজিএস পদে এগিয়ে আছে মাসুদ রানা, এবং সেই সাথে এখন কিন্তু 25টি কেন্দ্রের ভোট গণনার খবর বা কত ভোট এসেছে সেটি কিন্তু জানানো বাকি আছে। তবে একটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই, আপনি যদি আশপাশে দেখেন, শিক্ষার্থীদের আগমন কিন্তু চলতেই আসছে। শিক্ষার্থীরা সকালেও যারা ছিলেন, রাত পেরোয় সকালে ছিলেন, এবং এখন পর্যন্ত তারা কিন্তু এখান থেকে যাচ্ছেন না। তারা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, অর্থাৎ যেখানে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থীদের যে হল সংসদ নির্বাচন যেটি চলছে, সেটিতে কিন্তু আসলে ভোট গণনার শেষ পর্যন্ত তারা থাকবেন বলে জানিয়েছেন। তাদেরও আসলে উৎসাহ উদ্দীপনা যেন এখন পর্যন্ত শেষ হয়নি। তাদের মনেও একই প্রশ্ন যে ভোট গণনা আসলে কখন নাগাদ শেষ হতে পারে। তবে যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আমরা মনে করছি যে যেহেতু বাকি বিশ্ববিদ্যালয়গুলো থেকে এই বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো যেহেতু আরো 25টি কেন্দ্রের ভোট গণনার সময় রয়েছে, সেহেতু আজকের দিনটি পুরোই আসলে ভোট গণনাতে শেষ হবে, সেটি হচ্ছে বলে জানিয়েছেন, আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে এই ছিল সর্বশেষ খবর। যুথি।